আবার ওদের গালাগালাজ করে জুতা কাঠটা ভেঙে ফেলছে, ভেঙে আমাকে মারে, আমার থেকে সব কিছু নিয়ে ফেলছে এরা। বাইকটা নিয়ে দিই না এদেরকে, এরা আমার চাবিটা বুঝছেন ভাইয়া, এই চাবিটা এরা নিয়ে ফেলছিল, এই চাবিটা ছিঁড়ে ফেলছে এরা নিয়ে। চাবিটা নিয়ে যেত তাহলে আমার গাড়িটা নিয়ে যেত এরা, এরা অনেক কথা হচ্ছে কথা গাড়িটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি গাড়িটা তাড়াতাড়ি লক করে এদেশে চলে গেছে। ভাই আমাকে নিয়ে যান, গাড়ি নিয়ে যান না, তাহলে আমাকে নিয়ে গিয়ে এরা মায়েরে আমার সব কিছু নিয়ে ফেলছে। আমি মান লাগিয়েছিলাম ভাই, জিডি করতে গেছিলাম, বলছে জিডি করলে আপনার লাইসেন্স কার্ডের লাইসেন্স আছে, লাইসেন্সের নাম্বার লাগবে। আমি তো ভাই লাইসেন্স নাম্বার নাই, লাইসেন্স মানি ব্যাগ ছিল নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে, তা আমি মোবাইলের মধ্যে ছিল লাইসেন্সের কপিটা। আমি কালকে আসলে বুঝছেন 2টার সময় 18 তারিখ রাত 10টায় 2টার সময় রাত 10টায় 2 নম্বর গেটে দাঁড়াইছিলাম। তখন কয়েকটা ছেলে প্রায় 3-4টা ছেলে এসে আমার থেকে মানে আমার মোবাইল নাম্বারটা নিয়েছিল, নিয়ে ওরা চলে গেছে, বলছে আমরা বাইরে যাবো, পাঠাও যাবো, আপনার নাম্বারটাতে আপনাকে কল দিব। তখন ওরা নাম্বারটা নিয়ে চলে গেছে। এর 15-20 মিনিট পরে আবার প্রায় 6-7জন ছেলে এসে আমাকে বলছে এটা আপনার নাম্বার? আমি বলছি হ্যাঁ আমার নাম্বার এটা। বলছে আপনি আসেন, আমাদের সাথে আসেন। তখন ওরা আমাকে আমি পাঠাও চালা, আমি গাড়িটা রেখে কেন যাবো ওইদিকে, আপনার সাথে কেন যাবো? বলছে না আমার সাথে যেতে হবে, আপনার নাম্বারে আমরা এখানে ডাইলে পাইছি। আমি বলছি ভাই এটা কী কথা বলেন? তখন আমি ওরা গাড়ি শুধু নিয়ে যাচ্ছে আমার এই দামি গাড়িটা, বুঝছেন। তখন আমি গাড়িটা তাড়াতাড়ি লক করে ওনার সাথে চলে গেছি। ওনারা আমাকে এখানে বেল ধরছে, কেউ শার্ট ধরছে, অনেকে হাত ধরছে, 7জন মিলে, বুঝছেন, 7-8 জনে। তখন ওরা মারতে মারতে আমাকে নিয়ে গেছে এই বিজয় মেলা, আমাদের 2 নম্বর মেলা হচ্ছে, মেলার লোডেটা দিয়ে ফিনলের সামনে অনেক দোকানদার রেস্টুরেন্ট সবাইকে আমি চিল্লাচ্ছি ভাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কে সবাই ওরা 10 জনে মিলে আমাকে মারতেছে, মেরে 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 আমার পুরো শরীরটা এগুলো সব ব্যথা করে ফেলছে, এগুলো সব ফুলাই ফেলছে। তারপর আমার থেকে এরা আমি বিদেশ থেকে মোবাইল আনছি, দামি মোবাইল, এটা নিয়ে ফেলছে, মানি ব্যাগ নিয়ে ফেলছে, মানি ব্যাগের ভিতরে আমার বিদেশি লাইসেন্স, বাংলাদেশি লাইসেন্স, গাড়ির ডকুমেন্ট সব ছিল, ওখানে টাকা ছিল, সব নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে। তারপর গাড়ির চাবিটা নিয়ে আসছিলো, গাড়ির চাবিটা আমি নিতে দিই না, কষ্ট মানে ধরে রাখছে, এরা আমার থেকে গাড়ির চাবিটা নিতে পারে নাই। এতটুকু এরা আমাকে মেয়েরা সবগুলো নিয়ে সব চলে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরবর্তী পুলিশ সাধারণ জনগণ এসে আমাকে ধরছে, বাঁচাইছে। তারপর আমাকে বাঁচছি আমি, না হলে কালকে রাত্রে 18 তারিখ রাত্রে আমি মারা যেতাম। আমি আল্লাহকে বলতেছি ভাই আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলতেছে এরা, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা রিজিকের কারণে আল্লাহ আমাকে বাঁচাই ফেলছে কালকে। মানে কেন নিরাপদ ফিল করো ভাই? এখানে এটা এরকম বাংলাদেশ, এটা দেশের মধ্যে, এটা দেশের মধ্যে কোনো নিরাপত্তা আছে ভাই? এটা সিস্টেম না তো, এখানে কোনো নিরাপত্তা নাই। আমি চাচ্ছি কেমনে এই দেশ থেকে চলে যাবো, বিদেশে কেমনে যাবো, এই দেশে এটা চিন্তা করতেছি। এদেশে থাকার কোনো পরিবেশে নাই এই দেশে। আমি একজন জুলাই যোদ্ধা, আমি 5 আগস্ট আহত হয়েছিলাম। তো ওরা কী জন্য মারছে সেটা আমি নিজে জানি না। আমার কার্ডটা নিয়ে, জুলাই যোদ্ধা কার্ডটা নিয়ে এরা ভেঙে ফেলছে আমার সামনে, ভেঙে গালাগালি করতেছে, বলছে এটা কোন ধরনের জুলাই যোদ্ধা তুই, মানে আমার মা বোনদের গালাগালি করে জুলাই যোদ্ধা কার্ডটা ভেঙে ফেলছে, ভেঙে আমাকে মারে, আমার থেকে সব কিছু নিয়ে ফেলছে এরা। আমি এখনো পুলিশ থেকে কোনো সহযোগিতা পাই। আমি মান লাগিয়েছিলাম, জিডি করতে গেছিলাম, বলছে জিডি করলে আপনার লাইসেন্স কার্ডের লাইসেন্স আছে, লাইসেন্সের নাম্বার লাগবে। আমি তো ভাই লাইসেন্স নাম্বার নাই, লাইসেন্স মানি ব্যাগ ছিল নিয়ে ফেলছে, মোবাইল নিয়ে ফেলছে, তা আমি মোবাইলের মধ্যে ছিল লাইসেন্সের কপিটা, তো মোবাইলটা নিয়ে ফেলছে, তো আমার কোনো ডকুমেন্ট নাই লাইসেন্সের, তো আমি লাইসেন্স নাম্বার দিতে পারি নাই জিডির মধ্যে। তো ওরা বলছে আমরা ক্যামেরা বাইর করবো, আপনার লাইসেন্স না থাকলে, লাইসেন্সের নাম্বার না থাকলে আমরা ক্যামেরা বাইর করবো। তবে আমি বলছি আমার মোবাইলে আইএমই নাম্বার আছে, আইএমই নাম্বারটা মোবাইলটা বাইর করে দেন। তো ওরা আমাকে এখনো কোনো রেজাল্ট দেয় নাই এখনো।